আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। সেটা হচ্ছে প্রথমত এ বাড়িতে কি মন্দির এটা, এবং পাশে কি আছে? রাধাকৃষ্ণ আছে, ও পাশে গোবিন্দ মন্দির আছে, তার পাশেও মনে আরো দুই একটা থাকতে পারে, আছে কিনা আমি জানি না। এই এতটুকুর ভিতর দুটো তিনটা মন্দির দেখলাম। এই ভাগবত দিতে হলে এবং এই পুজো করতে হলে এই বাড়িতে পাশের বাড়ি মুসলমানে পালুক, আমার কোনো আপত্তি নাই, তাদের ধর্মে আছে তারা পোষবে। কিন্তু এই যে কয়টা হিন্দু আছেন এখানে, এই মুরগি পালা বন্ধ না করলে পরে এই দুর্গা পূজাও করবেন না এবং এই কৃষ্ণ পূজাও করবেন না। দোহাই ধর্মের আপনার, যেগুলো মুরগি পোষেন এর একটা আমার সনাতন ধর্মের আওতাভুক্ত নয়, সব কটা মেলচ্ছ। আমাকে আনবেন কি না আনবেন, আগামীতে নিমন্ত্রণ করবেন কি না করবেন, কিচ্ছু আসে যায় না। কিন্তু আমি যখন এসেছি আপনার ক্যান্সার ব্যাধি মুক্ত না করে যাব না, এটা আপনাদের এক ধরনের ক্যান্সার। আমি যখন বসেছি ওখানে চেয়ার পেতে বসেছি, একটা মুরগি লাফ দিয়ে উঠেছে, এটা আপনাদের লজ্জা করা উচিত না? হ্যাঁ মায়েরা, এ বাবাদের বলছি না, এর সবচেয়ে বড় ফাজিল মার খাওয়াচ্ছেন আপনারা। নারী যে ঘরের সচেতন নয়, ধর্মপরায়ণ না হয়, সেই বংশে কখনো ভালো সন্তান আসে না। যে ঘরের নারী ধর্মশীলা হয় না, ওই পুরুষের আয়ু কমে, ওই নারীর, ওই স্বামীর আয়ু থাকতে ওই নারী বিধবা হয়। কথাটা বুঝতে পারছেন? নারী যত সময় ধর্মশীলা না হয়, বাবাজিরা আমার কথায় কিন্তু কোনো কষ্ট পাবেন না। আজকে আমি একটু, আর কষ্ট পাইলেও কিছু করবার নয়, না কালকে মারবেন, এই তো ওরা মনে মনে ভাবতেছে যে কালকে বসান দেব, তাই আরে ভাত না দিলে তো রুটি তো দেবে, তাতেও সপ্তাহখানিক চলতে পারবো, কয়েক মাস চলতে পারবো। তবে কথা হচ্ছে এই, একেবারে সত্যি কথা বলেন, ভগবানের আজকে ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান, ভগবানের দ্বাদশ অঙ্গ আর ভাগবত দ্বাদশ স্কন্ধ। যারা ভাগবত শোনেন কি এটা শাস্ত্রে বলছে কিনা? হ্যাঁ, আজকে এদিকে মা দুর্গা রাধা গোবিন্দ এর সামনে আজকে কিরে করবেন, নাহলে ভাগবত বলবো পাঠ করবো আগামী দিন, নাহলে করবো না। আগামী দিন থেকে মুরগি পালা বন্ধ করবেন। কারা কারা হাত তুলুন তো, যাদের আছে সাহস করে হাত তুলুন তো, যে মুরগি পোষবো না। না, দুইজন হাত উঁচু করছে। কি এই কটা কি পালে না একটাও? মিথ্যা কথা বলে কেন? এই ভাগবত আসরে এসে মিথ্যা কথা বললে ফিরে নরকে গমন। যেগুলো পালে সেগুলো কি বন্ধ করবে? কথা দিতে হবে। আস্তে, এখনই মুখে আসে না? লজ্জা করবে কেন? লজ্জা করেনি যে গোসাই আসার আগেই আমি এগুলো আটকাই রাখি? আর ওই ঘরের সামনে, মন্দিরের সামনে যদি মুরগির বাক্স থাকে, ওইটা খোলার সাথে সাথেই তো ওই জায়গা যাবে। কি ছাতার ধর্ম করেন? গলায় 3 পেস মালা নিলেন, তিলক পরলেন, লম্বা লম্বা তুলসী গাছ লাগালেন, তাতে ধর্ম হয়ে গেল? ধর্মের আচরণ না করলে হয়। আসতে, আপনাদের যারা গুরু গোসাই এরাও কোনো শিক্ষা দেয় না, এখানে সৎগুরুর বসতিই নেই। যদি সৎগুরু হয় সে কখনো মুরগি পালা বাড়ি এসে জলি গ্রহণ করবে না, সে আগে তার শিষ্যকে এইটা আচরণ শিখাবে। কেউ রাগ করবেন না আমার কথায় কিন্তু। খালি মাসে মাসে চান্দা নেওয়া, বছরে চান্দা নেওয়া এতে গুরুগিরি নয়। শিষ্যর আত্ম উন্নতি করতে হবে, আর আত্ম উন্নতি কাহাতে হয়? শিষ্যকে আচরণশীলা করতে হবে। আচরণ যতদিন শিষ্যকে না শিখানো হয় ততদিন পর্যন্ত সে গুরু নয়। শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন মোহন করালেন উপদেশ, গুরুদেব মোহন করালেন উপদেশ। কি বলছেন? গুরুদেব কি শিক্ষা দেবেন? শিষ্যকে কি শিক্ষা দিতে হবে? রাধা গোবিন্দ ভজন। তাহলে ভজনের মধ্যে কি মুরগি পোষা আছে নাকি? ছাগল পোষা আছে নাকি? তাহলে আপনারা যারা দীক্ষা নিয়েছেন একটারও দীক্ষা হয়নি, যে কটা মুরগি পোষা দীক্ষা। এটা ছেড়ে দিলাম, একেবারে অল পৃথিবী চলে যাক। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যেগুলো মুরগি পোষেন
দীক্ষার পরে যেগুলো মুরগি ছাগল পোষে এর একটাও দীক্ষিত হয় নাই, সব কয়টা ওই মুরগি পালা দীক্ষা নেছে। শুনে যান, 2008 সালের নভেম্বর মাসের 8 তারিখ, 2008 সালের নভেম্বর মাসের 8 তারিখ বারে ছিল শুক্র কিংবা মঙ্গলবার, বারটা আমার খেয়াল নেই, শ্রী বিষ্ণু একটা পত্রিকা বাংলাদেশ প্রতিদিন আমি বাটিকামারি বাজারে বসে পত্রিকাটা এসেছে দেখতে পেলাম। এই পত্রিকায় লেখা রয়েছে একটা ডিম একটা সিগারেটের চেয়ে কোনো অংশেই ক্ষতিকর কম নয়। কথাটা কি বুঝতে পেরেছেন? আপনার ছেলেকে যে জন্য ডিম খাওয়াচ্ছেন ও ছাতা কিচ্ছু হবে না, বেশি বেশি ডিম খেলে ওই মাথার আর ব্রেন শেষ হয়ে যাবে, ও ছাতা হবে গরু। কথাটা মানে কোন ডাক্তার বলছে? এখন বর্তমান সমস্ত ডাক্তার বলছে ভেজিটেরিয়ান খান। আপনার সন্তানকে যখন খাবার শিখেছে বলছে খিচুড়ি রান্না করে সবজি খিচুড়ি খাইয়ে দিন, সবজি খিচুড়ি খাওয়ানোর কথা বলছে। বলুন এখানে যে শিক্ষিত ছেলেরা আছে যারা স্বাস্থ্য নিয়ে একটু, যদি কোনো ডাক্তার থাকে আমার সাথে কথা বলুন। আপনার বাচ্চাকে কি খাওয়াবার কথা বলেছে? অপুষ্টি ছেলেকে কি বলেছে? সবজি খিচুড়ি খাওয়াবার কথা বলছে না? বারে বারে খাওয়াতে বলছে না? ডিম খালি খাওয়ালেই হবে না। ডিম আপনার ছেলেকে খাওয়ানো আমি বাধা দিতে পারবো না, খাওয়াবেন আমি বাধা দেবো, কারণ আপনার টাকাতে খাওয়াবেন। কিন্তু ধর্মীয় অনুশাসনে ওই ছেলেকে যদি ভক্ত তৈরি করেন, ছেলেকে যদি ধর্মীয় খাবারগুলো খাওয়ান, আমি কথা দিচ্ছি এই ব্যাশাসনে বসে আপনার ছেলের কখনো অপুষ্টি হবে না। কিন্তু আপনি কি করছেন? দোয়া ইসলামত। এজন্য এগুলো বন্ধ করুন। আমি একটু কড়া কথা বললাম, যদি আপনাদের এতে লজ্জা না হয়, বোধ হয় না আর ভগবান এসেও লজ্জা দেবার পারবে না। আপনাদের চরণে হাত রেখে বলছি, এটাকে দূর করুন। শাস্ত্রে আছে ছাগলের ডাক কর্ণে, সন্ধ্যার সময় যদি ছাগলের ডাক কানে যায় তাহলে তার আহ্নিক বন্ধ হয়ে যাবে, আহ্নিক হবে না। একটা ছাগলের লোম যদি কোনো কৃষ্ণ ভক্তের দেহে যায়, 12 বছর কৃষ্ণ নাম লইলে তাহা কোনো ফল দর্শিবে না। আচ্ছা, মুরগির উচ্ছিষ্ট এবং মুরগির বিষটা পাড়িয়ে ঘরে গেলে আহ্নিক হবে না, এবং মুরগির উচ্ছিষ্ট খাইলে পরে কৃষ্ণ ভক্তি নাশ হবে। তো যারা মুরগি পোষেন তারা যে উচ্ছিষ্ট খান না, এর কি মানে আছে? ওরা তো ছাড়া থাকে, রান্নাঘরেও 2-4টে ঢোকে। চাল নেড়ে দিলেন চাইলে ঠোক মারবে, ধান নাড়বেন ধানে ঠোক মারবে, কি মারে কিনা বাবা? তাহলে দেখে এগুলো গ্রহণ করছেন, এগুলো তো অবৈধ। কৃপা করে চরণে হাত রেখে বলছি, আমার কথায় কোনো দোষ মনে করবেন না, কিন্তু এগুলোকে একটু পরিষ্কার করুন। আর আপনাদের সবচেয়ে আমি বলছি, এই যাদের বাড়িতে মন্দির আছে, বাবা আপনারা বললেন না, আমি বললে কালকে চলে যাব, ওরা আর আমাকে গাইল দেবে, আমি শুনবো না। আর আপনারা বললে আপনাদের কষ্ট, পুত্রবধূ বলবেন কি শালার ছেলে তোরে বাদ দে, বানে দাঁড়া। তো এই জন্য আমি বললে চাই, আপনারা কেউ বললেন না, তাতে দোষ হবে। তো এই জন্য কি জানেন, এই যে আমি কিন্তু ওখানেই দেখছি মুরগির বাক্সটা, এইটাকে আগামী দিনই আমি কথা দিয়ে যাচ্ছি, এই মুরগি পুষে যে কয় টাকা হয়, আপনি মুরগি পোষা বন্ধ করেন, হরি নাম করুন, আপনার ভাতের অভাব হবে না, আপনার ভাতের অভাব হবে না। আর আপনি ধর্ম রক্ষা করবেন না, আপনার কোটি টাকা ইনকাম করলেও শান্তি আপনি পাবেন না। ধর্ম যে রক্ষা করে, ধর্ম তাহাকে রক্ষা করে। আর ধর্ম আপনি রক্ষা করবেন না, ধর্ম আপনাকে রক্ষা করবে না। আপনারা যা শুরু করেছেন, যেমন আমাদের প্রতিটা মায়েরা, আমি যে কথাটা বলেছিলাম যে মাথার কাপড়টা দেওয়ার কথা কেন বলেছিলাম, এখানে কি আমার মা আছে? আমার গর্ভধারিণী মা আসছে? আসে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি কাদের মধ্যে? আপনাদের মধ্যে। তাহলে আমার মাকে যদি একজন অন্য ধর্মের লোক যদি একটা কটু কথা বলে, তাহলে আমার কষ্ট হয় না? হয় কি না? তাই আমাদের নারীরা যখন পৃথিবীর মধ্যে, আমি যত জায়গায় গিয়েছি, পৃথিবীর অন্য রাষ্ট্রে যেতে পারিনি, তবে 2-3টা রাষ্ট্রে গিয়েছি। ভারত ছাড়ত যেখানে ঘুরে এসেছি, সবচেয়ে আমি বেহাইয়াপানা মেয়ে ছিল আমাদের হিন্দুদের মধ্যে দেখতে পাই। অন্যান্য ধর্মে তারা তবু একটু রাস্তাঘাট বাজারেও গেলেও তারা কিন্তু একটু নিজের শালীনতা বজায় রাখে, নিজের অঙ্গটাকে একটু
ঢেকে ঠুকে চলে। আর এই শালার যাত্রা এরা কি জানেন, আরো বাজারে গেলে মানে আপনাদেরকে যারা পুরুষ ছেলে আসেন, সহসা আপনার নারীকে বাজারে নিয়ে যাবেন না। যে পুরুষ ছেলে তার নারীকে বাজারে নিয়ে যায়, সে প্রকৃত পুরুষের মধ্যে পড়ে না, সে প্রকৃত পুরুষের মধ্যে পড়ে না। এই বাজার মার্কেটটাকে একটু বন্ধ করে শুদ্ধ শান্তি কৃষ্ণ ভজন শিখান এবং নিজের শালীনতা বজায় রাখা শিখান। এইটা যদি যতদিন পর্যন্ত আপনি শালীনতা বজায় না রাখাতে পারবেন, ততদিন পর্যন্ত আপনার দ্বারা আপনার বংশের মুক্তির কোনো পথ খুঁজে পাবেন না। এজন্য অসীম সরকার একটা গানে লিখেছে, অসীম বলে জাগো সবাই সুশিক্ষার বলে, তাই না? কি বলছে? নিজের সংস্কৃতি জাগাও পাচত্ব ফেলে, ওরে এবার নারী জাগরণশীলে তবেই যদি কল্যাণ হয়। কি বলছে? নারী জাগরণশীলে, তাহলে নারীদের জাগতে হবে। নারীদের জাগো মানে কি? সচেতন হতে হবে। সচেতন কোথায়? ঘরে বসে হওয়া যায়। কিন্তু আপনাদের মায়েরা কষ্ট পাবেন না, আমি বারংবার বলছি, আপনারা আমার মা, কিন্তু মাকে ছেলের বলার অধিকার থাকে না। কিন্তু বলছি কেন? খুব যন্ত্রণা পেয়েছি, এই যন্ত্রণাগুলোকে লাঘব করতে পারছি না, এই জন্য আপনাদের সে কথাগুলো আমার ব্যক্ত করতে হচ্ছে। ভাগবতীয় কথা বন্ধ রেখে আমাদের আচরণের কথা আগে বলতে হচ্ছে। আগে বলতে হচ্ছে কেন আচরণের কথা? আমি আগে পূর্বেই বলেছিলাম, কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনিলেই যাবে জীবের সকল ব্যথা। যদি জগতে জীবের ব্যথা দূর করিতে চাও, আজকে যারা এখানে এসেছেন আপনাদের একটা একেবারে বাস্তব কথা বলে যাচ্ছি, এবং আপনি মিল করে দেখবেন, যদি কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয় তার মুখে দেখবেন সদা হাসি লেগে রয়। হাসি থাকে কিনা বাবা? আমার মতো পাষণ্ড পামর যারা কৃষ্ণ নামে আনন্দ পায় না, তারা আনন্দ পায়? পায় না। কে পায় না কৃষ্ণ নামে আনন্দ? যারা পাষণ্ড। পাষণ্ড কারা? জয় নিতাই গৌর হরি বল। পাষণ্ড কারা? যারা সারাদিনে কৃষ্ণ বিনে আন কথায় মগ্ন থাকে, ভগবত ভজন থেকে অন্যদিকে ধাবিত হয় এবং কৃষ্ণ নাম বিনে কুৎস কথা পরনিন্দা পরচর্চায় মগ্ন হয়ে যেজন নিজে কাল কাটায়, তাহাকেই পাষণ্ড বলা হয় নাকি বাবা? যে ভগবত ভজন বিমুখী তাকে কি বলে? কথা বলছেন না কেন? আবার কেউ কেউ ভাবছে আমি বললে কি এবার কোন জ্বালায় পড়বো, আমি কি এবার ওই দলের নাকি? না, ভয় নেই, আমি বলবো না আপনাদের ওই দলের আমি পাষণ্ড, অর্থাৎ আমি কৃষ্ণ ভজন বাদ দিয়ে, দেখুন আপনাদের মন্দ বলছি, আপনাদের মন্দ বলছি না, কিন্তু মন্দটা একদিন সেরে যাবে যদি এই কথাটাকে গ্রহণ করতে পারি। আর যদি কথাটাকে গ্রহণ না করতে পারি তাহলে মন্দটা সারা জীবন থেকে যাবে। জয় নিতাই গৌর হরি বল। তাহলে আজকে আমাদের জগৎ পিতাকে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি গৌর রূপে নদিয়ার মাঝে উদয় হয়েছে। কলির যুগ অবতারকে, কলির যুগ অবতারকে গৌরাঙ্গ মহাপ্রভু, যারা কলির যুগে বাংলায় জন্মগ্রহণ করেছেন কিন্তু অথচ গৌর হরির ভজন করেন না, সে জানিয়া শুনিয়া বিষ পান করিতেছেন। আমি সবচেয়ে ধন্য, আমি স্বর্গে দেবতার চেয়েও আমার জন্ম ধন্য। আপনি যে ব্রহ্মার পূজা করছেন, যে দুর্গার পূজা করছেন, যে ইন্দ্রের পূজা করছেন, যে শিবের পূজা করছেন, ইহার চেয়েও আমার জন্ম ধন্য। আমি বাংলার মাটিতে জন্মগ্রহণ করতে পেরেছি। এখন তো পূর্ব বাংলা পশ্চিম বাংলা হয়েছে, তখন কিন্তু পূর্ব বাংলা পশ্চিম বাংলা ছিল না। যখন মহাপ্রভু এসেছে তখন কিন্তু পূর্ব বাংলা পশ্চিম বাংলা ছিল না। আমি সেজন্যই ধন্য যে 4 যুগের মধ্যে 3 যুগের ভগবান বাংলায় একজন আসেনি। কে এসেছে?
ইতিহাসটা বলছে মহাভারত কি বাংলায় আসছে? হ্যাঁ, ভাগবত কি বাংলায় আসছে? রামায়ণ কি বাংলায় আসছে? বেদ কি বাংলায় আসছে? যে ভাষা আমি বুঝি না, সংস্কৃত বুঝার মতো লোক এখানে আছেন একজন? কি আছেন? আজকাল পণ্ডিতরা বেদ নিয়ে টানাটানি করছে। পণ্ডিত হয়ে মূর্খ হয়ে বসে আছে যে আমার বাংলার ভগবানের কথা ওরা বলছে না। যে ভগবান সমস্ত তিনটা যুগেই তিনি সংস্কৃত হিন্দির দেশে এসেছে, উর্দু ফার্সির দেশে এসেছে, কিন্তু একমাত্র ভগবান আমার শ্রীমান গৌর হরি বাঙালির ভগবান হয়ে বিশ্ব জগতে নেমে এসেছে। এহার চেয়ে আমার পাওয়ার আর কিছু নেই। তাহলে এই বাংলার মাটি কত বড় পবিত্র! পবিত্র না অপবিত্র? আমি মনে করি যে মাটিতে ভগবান আবির্ভাব হয়েছে ওই স্বর্গের চেয়ে আমার এই মাটি পবিত্র। আমি স্বর্গ সুখ চাই না, আমি দেবতার দেবলোক চাই না, আমি চাই যে মাটিতে আমার গৌর হরি এসে ভক্তের পদরজ পাইবার নিমিত্তে কাঙাল বেশে গড়াগড়ি দিয়েছে, আমার দেহটাও যেন ওই হরি বলে কৃষ্ণ বলে যেন ওই ধুলায় ধূসারিত, ওই ধুলায় ধূসারিত যেন হয়। আমি চাই না স্বর্গ সুখ, আমি চাই না দেবসুখ, আমি দেবলোক চাই না, আমি চাই একটাই, যেন আমার গৌর হরি যে মহা নাম বিতরণ করেছে, নামামৃত রস যে জগৎজীবকে দিয়েছে, সেই কৃষ্ণ ভক্তের চরণ প্রান্তে পড়ে যেন আমি কৃষ্ণ গুণাগুণ গান গাইতে পারি। এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে প্রতিটা জীবের হওয়া উচিত এমন প্রয়াস, প্রতিটা ভক্তের হওয়া উচিত আমার গৌরের চরণের দাস। আর গৌরের চরণের দাসত্ব যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের মনুষ্য জন্মের সার্থকতা নেই। বলতে পারেন বিদেশিরা, এই বাঙালি, এই বাংলার মাটিতে যে সমস্ত শিক্ষিত গাধারা আমার গৌরকে চিনতে চায় না, জানতে চায় না, তারা জেনে যাক আমেরিকা, লন্ডন, আফ্রিকা, জার্মান, জাপান, সমস্ত পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রে আজ গৌর ভক্ত হয়ে দুবাহু তুলে ইস্কনের ভক্তরা নৃত্য করছেন। অভয় চরণা ভক্তি বেদান্ত প্রভুপাদকে আমি প্রণাম জানাই। আমি প্রণাম জানাই এখানে যার অবদানে আজ সবাই ভেদাভেদ ভুলে আমার গৌরকে ওই পাশ্চাত্য দেশের লোক চিনল, কিন্তু বাঙালি চিনে নিতে পারল না, বাঙালি জানলো না। জাগো বাঙালি, আমার গৌরের ধ্বনি করে জাগো। পরাধীন পাকিস্তানের হাত থেকে যেমন এই বাংলাদেশকে বঙ্গবন্ধু হুঙ্কার দিয়ে যেমন বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র দান করেছিল, আমার গৌর হরি তোমার এই দেহরাজ্যটাকে পরাধীন অর্থাৎ ব্রাহ্মণদের শাসনকে এবং উপেক্ষাকে, সেই ব্রাহ্মণদের অত্যাচারকে রক্ষা করার জন্য আমার একমাত্র গৌর হরি বিশ্ব জগতের মাঝে তোমাদেরকে রক্ষা করবার নিমিত্তে এসেছিল। আর তোমরা সেই ব্রাহ্মণ্যবাদের মধ্যে ডুবে থেকে এখন আমার গৌরকে চেনো না। যে শিক্ষিত দলের আমার গৌরের নাম নিচ্ছ না, মূর্খ, ধিক্কার জানাই তাকে আমি, যে বাংলার মাটিতে জন্মগ্রহণ করে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে আমার গৌরকে চেনে না, আমার গৌরকে মানে না, আমার গৌরের কথা বলে না, আমি তাকে পাষণ্ডী বলি। কষ্ট পাচ্ছেন আমার কথায়? বিদ্যার গৌরব, অহংকার, ধনের গৌরব পেতে আমার কিছু আসে যায় না। আমি চাই আমার গৌরকে চিনুক, চিনুক। অমক ভগবান তমক ভগবান, ভগবানের বাংলাদেশে বাজার মিলে গিয়েছে। এত ভগবান ঠান নাই, সে সময় ভগবানরা ছিল কোথায়? ভগবানের যত বাজার মিলেছে ভগবানগুলো ছিল কোথায়? যে সময় এদিকে ধন্যবাদ দিতে হয় কাকে জানুন? গুরুচাঁদ ঠাকুরকে। ওরা কিন্তু গুরুচাঁদ ঠাকুর এই নমস্যুত জাতির জন্য অনেক অবদান, তার অনেক অবদান।
আর যদি ভারতবর্ষের মধ্যে এই যে যত মহাপুরুষ, এর চেয়েও আগে তাকে ধন্যবাদ দিতে হয় বি আর আম্বেদকরকে। বি আর আম্বেদকর ইতিহাস দেখুন। বি আর আম্বেদকর নিম্ন জাতির ছেলে বলে যত যন্ত্রণা সহ্য করতে হয়েছে ভারতের ইতিহাস এবং ভারতের সংবিধান এই একমাত্র কে, বুঝতে পেরেছেন? তাহলে যদি আন্দোলনকারী হয়, যদি আপনাদের প্রতি ঘরে ঘরে যদি এই দেহরাজ্যের নেতাকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমার গৌরহরির বিগ্রহ রেখে প্রতি ঘরে ঘরে আন্দোলন সৃষ্টি করতে হবে। হরি নামের আন্দোলন, হরি নামের আন্দোলন, অন্য কোন আন্দোলন নয়, লাঠি ছুটা নয়, কাউকে ঘৃণা অবজ্ঞা নয়। আজকে যারা রাগ করবে, আমার অনেকজন রাগ করবেন, বুঝি জানি, তারপরেও সত্য কথা তো লুকিয়ে রাখতে পারবো না। কি সত্য কথাটা কি লুকিয়ে রাখা যাবে? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আর কষ্ট পাইলেও বাবা আমার কিছু করার নেই। বলবে কেন? ওগুলো বলবে না। আর আমার কথা হচ্ছে, আমি ভাগবত বলবো মাত্র 2 মিনিট, আর 55 মিনিট বলতে হবে আমার। হ্যাঁ, অবশ্যই আমার গৌরকে চিনাতে হবে, জানাতে হবে, তা না হলে আমি কেন, আমার মতো পশুর কি দাম আছে? আমি মহামূর্খ, দুরাচার। এই দুরাচারের কি দাম আছে আমার গৌরের নাম বলার জন্য প্রভু আমাকে পাঠিয়েছে। আমি অন্য কিছু তন্ত্র মন্ত্র, অত সংস্কৃত ইংলিশ ফিংলিশ আমি জানি না। আমি জানি আমার গৌর রাধা গোবিন্দ, গৌর রাধা গোবিন্দ, নিতাই গৌর বিনে আমি আর কিছু জানিও না, বুঝিও না, ও আমার বুঝার দরকারও করে না। উবাইদুর কাদের যোগাযোগ মন্ত্রী হতে পারে, যদি প্রধানমন্ত্রীর সাথে আমার সাক্ষাৎ হয়, তো আমি উবাইদুর কাদের দেখুন ছাতা করব? হ্যাঁ, তা আমি কলির যুগে জন্মগ্রহণ করেছি, যে যুগে ভগবান ভক্ত হয়ে এসেছে, আমার গৌর রূপে এসেছে। আমি কি আর ভয় পাই কাউকে? আমি এগুলো টানবো কেন? আমার সাক্ষাৎ, আমার গৌর সুন্দর পৃথিবীতে এসেছে, আর আমার গৌর বিনে বিশ্ব জগতে জানারও কিছু নেই, বোঝারও কিছু নেই। আছে কি? আর এই কলির যুগে জন্মগ্রহণ করে মহাপ্রভুর লীলা কথা বলে না, মহাপ্রভুর কথা বলছে না, মহাপ্রভুর আদর্শ মানছে না। আর ওই লম্পটের দল, এরা বলছে কি জানেন, উটকা একটা গ্রন্থ সৃষ্টি করে বলছে মহাপ্রভুকে মেরে পুরীর পান্ডারা গুম করে দিয়েছে। এটা কি জানেন? এই শয়তানের দলেরা এটা বের করেছে একটাই কারণ, ওরা মহাপ্রভুকে ভগবান বলে স্বীকৃতি দেয়নি। এই পাষণ্ডল দল, এই অত্যাচারীর দল, ওরা আমার ভগবানকে কখনো, আমার গৌর হরিকে ভগবান বলে মেনে নিতে পারেনি। ওটা পূর্বেও ছিল, এখনো আছে। সেই দলটাই একমাত্র এই ব্রাহ্মণ্যবাদের দল। ওরা এখন আমার মহাপ্রভুর আদর্শটাকে মানে না, ওরা এখন আমার মহাপ্রভুর আদর্শটাকে জানে না, আমার মহাপ্রভুকে ওরা মেনে নিতে চাই না। তাই বলে কি আমরা কি তাই করবো নাকি? আমরা তাই করব? আমরা কি মহাপ্রভুকে মানবো কিনা? রাধে রাধে, কারা মানবেন একটু হাত তুলুন তো। জয় নিতাই গৌর হরি বল। তবে যদি মহাপ্রভুকে মানি, তাহলে মহাপ্রভুর বাক্য মানব কি বাবা? নেতাকে মানলে তার নেতা যে কথা বলবে তার বাক্য মানতে হবে কিনা? বলবো না? থাকবে না বাবা, ওষুধ নেবেন, খাবেন না, তা তো চলবে না, খেতে হবে না। তাহলে আজকে আমাদের মহানেতা আমাদেরকে কি বলেছেন? শাস্ত্রে বলেছেন, চৈতন্য চরিতামৃতে শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমারও বাক্য করো হে প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। জয় নিতাই গৌর হরি বল। কি বলছেন? আমার মহানায়ক মহানেতা ভগবান গৌর হরি, তিনি কাকে বললেন? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস,
সর্বত্র আমার কথা করো হে প্রকাশ। আমার বাক্য কি প্রকাশ করবে? বললেন মহাপ্রভু, হে হরিদাস, হে নিত্যানন্দ, তুমি শোনো, আমার কথা শুনলেই যাবে মনের দ্বন্দ্ব। তুমি প্রতি ঘরে ঘরে, প্রতিটা জীবের দ্বারে দ্বারে গিয়ে একমাত্র বলো জগৎজীবকে, হে জগৎজীব, তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, তোরা তবু বল বদনে হরি হরি। তোরা একবার বদনে ভরে হরি বল রে, ও তোদের ভব জ্বালা দূরে যাবে। তোরা একবার বদন ভরে হরি বল রে, তোদের মনের জ্বালা সব দূরে যাবে। তোরা বদন ভরে হরি বল রে। কি বললেন? তোদের মনের জ্বালা দূরে যাবে, তোদের ভবের জ্বালা দূরে যাবে। তাহলে কি বললে? একবার হরি বললে। এই হরি নাম আমাদেরকে শিখিয়েছে অগত্যরা। কোন মহাপুরুষ নগরে নগরে কীর্তন করেছিল? করেছে? আমাদের বাবা গণেশ পাগলের, আপনাদের এই অঞ্চলে আসলে গণেশ পাগল ছাড়া আর কেউ চেনে না। কি চেনেন? রাগ করেন না, আবার কেউ লাঠি নিয়ে না ওঠে, ভয় ভাই। আরে গণেশ পাগল একজন ভক্ত, উনি কিন্তু ভগবান নয়। ভগবান তো অনেকে তো বাবা এখন বর্তমান পাগলের মেলা মিলিয়ে গেছে। কি মেলা জানেন? অমুক গণেশ পাগল পায়, তমক গণেশ পাগল পায়, অমুকের বার আসে। এসবটা কোয়ানে পাইছেন? এই পাগল একজন সিদ্ধ মহাত্মা, তাকে নিয়ে ভণ্ডামি করা আমাদের খাটে না। তিনি একজন সিদ্ধ মহাত্মা, সিদ্ধ পুরুষ, তাকে আমি প্রণতি জানাই। কিন্তু পাগলকে নিয়ে এখন ব্যবসা চলছে কিছু রংবাজের, কিছু গাঁজাখোর পাগলকে নিয়ে এখন গাঁজাখুরি ব্যবসা শুরু করছে। এগুলো করতে দেওয়া যাবে না, এগুলো মেনে নেওয়া যাবে না। পাগলও হরিনাম করেছে, পাগল একজন সন্ন্যাসী। পাগল একজন সন্ন্যাসী কিনা, সর্বত্যাগী, আর তাকে নিয়ে এখন ব্যবসা করছি। কিন্তু আদতেও আমরা গৌরহরিকে ভুলে গেছি, গৌরহরিকে ভুলে গেছি। এগুলোকে বন্ধ করতে হবে। সনাতন ধর্ম পবিত্র ধর্ম, সনাতন ধর্ম স্বচ্ছ ধর্ম। সনাতন ধর্মে কোনো গাঁজাখড়ি ধর্ম নয়। গাঁজা সেই ব্যক্তি খেতে পারে, কোন ব্যক্তি? এই এখানে বসে যে ঢাকা কি হইতেছে এখানে বসে দেখতে পারে। কথাটা বুঝতে পেরেছেন? কে কে খাবে গাঁজা? জায়গায় বসে ঢাকা তার জন্য প্রশস্ত, আর এই যে না দেখতে পারে হলো গাঁজাখোর, ওর জন্য কোনো এটা খাওয়া প্রশস্ত নয়। তো গাঁজাখোর কি সনাতন ধর্মে গাঁজা খাওয়া যায়? কথা বলেন না, গাঁজা খাওয়া প্রশস্ত আছে? সাধুরে বা কালকে আমার না পিটে। তাহলে কি? আরে আস্তে আস্তে, একদিনে এত দিলে পরে সহ্য করতে পারবে না। এজন্য আপনাদের চরণ ধরে করি মানা, ভুলেও কখনো বিপদগামী হওয়া যাবে না। আজকে কয়েকটা যুবক ছেলে দেখেছি। এই কথাটা কেন বলছি? আমার যুব সমাজকে সচেতন করার জন্য। কি যুব সমাজকে সচেতন করার জন্য? বাবা, তোমরা যারা এসেছো, তোমরা এসেছো কেন? কৃষ্ণ কথা শ্রবণ করবা। এই কৃষ্ণ কথা শ্রবণ করার আগে যেমন ঘিটা বাজার থেকে আনতে হলে যেমন বোতলটাকে ভালো করে না ধুলে কেরাসিনের ভাণ্ড নিয়ে গেলে যেমন ঘি যত দামি বস্তুই হোক তাহা দিলে যেমন খাওয়া যাবে না, তদ্রূপ তোমার এই হৃদয়খানা পবিত্র পরিষ্কার না হলে তোমার এই কৃষ্ণ কথা ওই হৃদয়ে গেলে তা কোনো কাজ হবে না। তাহলে পরিষ্কার করতে হলে কি করতে হবে? যেমন হুইল পাউডার দিয়ে বোতলটাকে ভালো করে ঝেঁকে নিতে হয়, হয় কি না? তো হুইল পাউডার দিলেও তো হবে না, জলও দিতে হবে। তদ্রূপ তোমার এই দেহটাকে পবিত্র করতে হলে, তোমার এই দেহ বোতলটাকে একটু পরিষ্কার করতে হলে যদি জীবনে পারো
ও বাবা, ও মায়েরা, আমার ভালোবাসার ব্যক্তির জন্য কত না কেঁদেছি। সাধারণ একজন ব্যক্তিকে ভালোবেসে সে যখন তার বিরহ বেদনা নিয়ে কত কাঁদি, কিন্তু আমার শেষের দিনে মৃত্যু সময় ওই ভালোবাসার ব্যক্তি কিন্তু আমার সাথে যাবে না। কিন্তু বাবা, জীবনে এই প্রাকৃতিক জগতের এই ভালোবাসার ব্যক্তিকে পরিত্যাগ করিয়াও যদি জীবনে কোনো জীব একবার কৃষ্ণ বলে কাঁদিতে পারে, মনুষ্য জীবনে যদি কোনো ব্যক্তি আমার ভগবানকে জীবনে হৃদয়ে স্থান দিয়ে যদি ভালোবেসে, যদি কোনো ছেলে কিংবা কোনো মেয়ে, যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, ভক্ত অভক্ত, এটা কোনো কথা নয়, যদি জীবনে কেউ একদিন জীবনে যদি গোবিন্দের চরণে দাঁড়িয়ে বলতে পারে, গোবিন্দের চরণ প্রান্তে বসে বসে হোক দাঁড়িয়েই হোক যদি গিয়ে বলিতে পারে, গোবিন্দ হে, আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম, ওরে আমার মন প্রাণ সব তোমার চরণে দিলাম, আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। জগতের মাঝে যদি কেউ কৃষ্ণ বলিয়া, যদি কেউ নীরবে বসিয়া যদি দুটি নয়নের জলে হা কৃষ্ণ বলিতে পারে, তার মানব জীবন ধন্য হবে। ওরে যে বদন ভরে কৃষ্ণ বলে জয় নিতাই গৌর হরি বল, ও তার মানব জীবন ধন্য হবে। কৃষ্ণ বলতে পারলেই তার জীবন ধন্য হবে। তবে কবে? যতই অপরাধ হোক না কেন। ও বাবা, প্রাকৃতিক দেহে যদি ময়লা লাগে, গঙ্গা কিংবা যমুনার জল কিংবা ওই পদ্মার জল দিয়ে, টিউবওয়েলের জল দিয়ে ধৌত করলে সে ময়লাটাকে পরিষ্কার করা যায়, কিন্তু যার মনের মাঝে ময়লা লেগে আছে, এই মনের ময়লাকে দূরীভূত করতে হলে একমাত্র কৃষ্ণ বলে দুফোঁটা নয়নের জলে ভাসলেই মনের ময়লা দূরীভূত হয়ে যায়। যতদিন পর্যন্ত জীবনে এই মনের ময়লা না যায়, মন পরিষ্কার না হয়, ততদিন পর্যন্ত ভগবত কৃপা তার প্রতি বর্ষিত হয় না। হয় কি বাবা? হয় না। কি বলেছে? আবার বলেছে শাস্ত্রে, সাধু শাস্ত্রে বললেন কি, আর কয়েক মিনিট কি আলোচনা করব? হ্যাঁ, 10টার উপরে বাজে। কি আপনাদের আর একটু সময় আলোচনা করব না করব না? হ্যাঁ, আরে সবই আসছি। আপনার ঘন্টার কাটা বড়, আমার ঘন্টার কাটা বড় ছোট। ট্যাকেরহাট না বাবা, সঙ্গীত হবে না, কারণ আমার যে লোক তারা আসেনি। 60 মিল না থাকলে মৃদঙ্গ যেখানে থাপড় দেয় আমার তো ওখানে যায় না। তালে গায়ে সুন্দরে নাচে, সুর যায় তার পাছে পাছে। আজকে যে কথাটা বলছি, ট্যাকেরহাটের ভক্তরা আসছে এদিকে প্রণাম মহম, কারণ প্রণাম মহম দিচ্ছে এ কারণে যে এতটা কষ্ট করে তবু 2-3 জন বাবা আমার ছুটে এসেছে। আমার খুব ভালো লেগেছে, এখানে ভালো লেগেছে। আপনার ট্যাকেরহাট থেকে রাজুর সাহাপাড়ায় বেশি দৌড়াদৌড়ি করেন, কুন্ডুপাড়ায় বেশি ভালো যান, কিন্তু ট্যাকেরহাট যাবার চান না। তাহলে সেই ট্যাকেরহাটের গ্রামের লোকই আসছে, আপনারা এরা কিন্তু আসে নাই। রাগ করেন না আমার কথায়। তো এই জন্য যদি আপনার বাড়িতে তারা না আসে, তাহলে আপনার তার বাড়ি যাবেন কেন? খালি একটু খিচুড়ি আর ভালো পোলাও খাওয়ার জন্য? হ্যাঁ, পোলাও খাওয়ার জন্য যাবেন? এ খাওয়া বন্ধ করুন, এই পোলাও খাওয়া বন্ধ করুন। এই যেমন ওরা আসছে,
আপনাদের এদের কাছে চিরকৃতজ্ঞতা স্বীকার করতে হবে। ওরা যখন ডাকবে আপনাদের ছুটে যাওয়া একান্ত কর্তব্য। কথাটা খেয়াল রাখবেন। আমার এই 3-4টে বাবা আসছে, আমি দেখছি। আমি একেবারে চিনি না তা না, কিন্তু আমি ওদেরকে চিনতে পারি নাই। আমার চেনার মতো যোগ্যতা নেই, কারণ ওরা যদি ভক্ত না হতো তাহলে এই কষ্ট করে আসতো না। আমার ভগবানের ভক্ত ওরা। তবে আমার বাবারা আসছে, আপনাদের কর্তব্য, ওরা যেদিন ডাকবে আপনারা কৃপা করে ওদের ডাকে সাড়া দিয়ে যাবেন। যে আমার ডাকে সাড়া দেবে না, আমি তার ডাকে সাড়া দেই না। আমার কথা হচ্ছে আবার একটু অন্যরকম। যদি আমাকে যে ঘৃণা করে, সে যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক, তার বাড়ি আমি দূর হইতে প্রণাম জানাই, আমি তার বাড়ি যাই না। আমি তাকে প্রণাম জানাই যে আমার ধুলা ঝেড়েও আমাকে 2 বাহু তুলে আমার বক্ষে টেনে নিতে পারে। যার জাতের অহংকার নেই, যার ধনের অহংকার নেই, যার রূপের অহংকার নেই, আমি অপরাধী হলেও আমার অপরাধকে মার্জনা করে যে বক্ষে টেনে নিতে পারে, এর মতো দয়াল পৃথিবীতে কে আছে? আমি তার চরণে প্রণাম জানাই। কিন্তু যার জাত পাত আছে, যার অহংকার আছে, গৌরব আছে, আমি তাকে প্রণাম জানাই না। আমি তাকে প্রণাম জানাই না। আমি তাকে ভালোবাসবো। কাকে ভালোবাসবো? যে আমার ভগবানকে ভালোবাসে, যে আমার ভগবানকে ভালোবাসে। তাহলে আমি তার পূজারী, আমি সৌন্দর্যের পূজারী নয়, আমি গুণের পূজারী। যার গুণ আছে, সে গুণ কি? একটাই গুণ। ভক্তের কোনো বিচার্য বিষয় নাই, ভক্তের কোনো উচ্চ নিচু নাই। একটাই গুণ আছে, যে জন হরি বলে সে আমার আপনজন। যে জন হরি বলে সে আমার আপনজন। আপন কে? আপনার ভাই। শাস্ত্রে বলেছে, কি বলছে? সেই সে পরম গুরু, সেই পিতা মাতা, কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। এক কর্ণে দীক্ষা দিলেও সে গুরু নহে, গর্ভে ধারণ করিলেও সে মাতা নহে, জন্ম দিলেও সে পিতা নহে, একই গর্ভে 4 জন জন্মগ্রহণ করলেও সে ভাই নহে, আবার একসাথে চলাফেরা করিলেও সে বন্ধু নহে। তাহলে বন্ধুকে আমাদের সমাজে আমাদের যুবক ছেলে মেয়েকে নষ্ট করার জন্য পিকনিকে নিয়ে যাওয়ার মতো বন্ধুর অভাব নেই, সিনেমায় নিয়ে যাওয়ার মতো বন্ধুর অভাব নেই, অপকর্মে লিপ্ত হওয়ার জন্য টাকা দেওয়ার মতো বন্ধুর অভাব নেই। কিন্তু কয়জন বন্ধু আছে কৃষ্ণ ভজনের জন্য টেনে নেওয়ার মতো? আছে কি বাবা? কয়জন আছে বলুন? একজনও পাওয়া যায় না। শাস্ত্রে বলেছেন, তুমি ওই বন্ধুর সঙ্গ পরিত্যাগ করো যে তোমাকে কৃষ্ণ ভজন শিখাতে পারে না, যে তোমাকে কৃষ্ণ নাম শোনাতে পারে না, সে তোমার কোনো বন্ধু হতে পারে না। আসে না কে বলছে? আমি তো বলি না। আর আমি বলি কাকে? যার সাথে আমার বনে না, তাহলে সে তো আসবে না। আর আমার বোধ হয় না এই কয়টা পোলাপান তোমরা ধরি আনতে পারতা। কি বাবা, আনা যেত? তাহলে কিসে আসছে? আমার টানে আসেনি, আমার ভগবানকে ভালোবেসে এসেছে। আমি কে? আমি কিছুই নয়। তাহলে আজকে কাকে, কার সাথে বন্ধুত্ব করতে হবে? ও বাবা, আজকে যে যুবক ছেলেরা আসছো, একটা সিগারেটকে 20 জনে ভাগ করে খাওয়ার মতো বন্ধুর অভাব নেই, এক টান করে। কিন্তু একটু কৃষ্ণ প্রসাদ একজন কামড়িয়ে দিলে আর একজন খেতে চায় না। ওর উচ্ছিষ্ট খাবো কি? এরকম বলে কি না বলুন? কামড়িয়ে দিলে খায় না, কিন্তু একটা সিগারেট 20 জনে খায়। যাতে ওর জীবন ধ্বংস হবে, চরিত্র নষ্ট হবে, সেটা কিন্তু 20 জনে ভাগ করে খাবে। কিন্তু যাতে জীবন উন্নত হবে, ভক্তের মুখের প্রসাদ আর এক ভক্ত পেলে মহাপ্রসাদে পদার্পণ হবে, মহাপ্রসাদে পদার্পণ হবে, এইটাও জানে না। উচ্ছিষ্ট প্রসাদ ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ। ভগবানের পরে যদি গুরু সেবা করে তখন হয় কি? মহাপ্রসাদ। আর মহাপ্রসাদের পরে যখন ভক্তে সবাই প্রসাদ পায়, ওই পাতের ভক্তের উচ্ছিষ্ট যখন সেবা করা হয় তখন হয় মহাপ্রসাদ। কি হয়? মহাপ্রসাদ।
হোটেলে গিয়ে উচ্ছিষ্টতা খেতে পারে আজকাল ভদ্রলোকরা, জমিদাররা, শিক্ষিত ভদ্রলোকরা পচাটা খেতে পারে। হোটেলে গিয়ে দেখবেন কয় মাসের তরকারি এসে ও বলা যাবে না, জাল দিয়ে দিয়ে ওটার ভিতর ঢুকাচ্ছে, হাবি জাবি ঢুকিয়ে দিচ্ছে, সেটা খেতে পারে। ওই ভাত দেখবেন থালে একজন গাড়ি চলে যাবে, অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক কটা রেখে দৌড় মেরেছে, ওখান থেকে কেন ওটার ভিতর ঢুকিয়ে দিতে পারে, ভাত ফেলবে না, সেটা খেতে পারবে। কিন্তু যদি কোনো বৈষ্ণব সেবা যায়, হ্যাঁ, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মন মননিষ্ঠ ধীর করি ধরো বৈষ্ণব পায়। বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদের কথা শাস্ত্রে করেছে বর্ণনা, যে বৈষ্ণব প্রসাদ পাওয়ার জন্য শিব ঠাকুর কুকুর রূপ ধারণ করে সেই পাতা পর্যন্ত চেটে সেবা করেছিল। এজন্য কুকুরকে কি বলা হয়? ভোলানাথ বলা হয়। কুকুরকে ভোলানাথ বলে না, কেন বলে এটা জানি? বৈষ্ণব বলি কেন জানি? এই যে কারণ হচ্ছে ওইটা, যে ভোলানাথ, তাকে ভোলানাথের সাথে তুলনা দিলেন। শিব ঠাকুর কুকুর হয়ে বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ চেটে চেটে সেবা করেছিল। এজন্য কুকুরকে আমরা বৈষ্ণব বলে থাকি। কুকুরও বৈষ্ণব, তবে কোন বাড়ির কুকুর বৈষ্ণব? হ্যাঁ, ভক্তের বাড়ির কুকুর বৈষ্ণব। এই জন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার পদে যোজন করেছে, ওরে বৈষ্ণব দ্বারের যদি রে আমি হইতাম কুকুর, ওরে প্রসাদ দিয়ে তরাই তো বৈষ্ণব ঠাকুর। কি বললেন? আমার হেন জনম ছিল ভালো, যদি এই দেহ কৃষ্ণ সেবায় না লাগিল, আমার ওই কুকুর জন্ম ছিল ভালো। তাহলে মনুষ্য জন্মের চেয়েও যদি ভক্তের বাড়ির কুকুর হওয়া যায়, তাহাতেও মনুষ্য জন্মের চেয়েও ভালো। কেন তবু আমি ভক্তের বাড়ির কুকুরের বাসনা করলেন কেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়? তিনি বললেন, ওই ভক্ত তো আমার ভগবানের নাম করে, যে যেন ভগবানের নাম করে না, সে তো ওই ভক্তের বাড়ির কুকুরের চেয়েও নিকৃষ্ট জানা। জয় নিতাই গৌর হরি বল। যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে হরিনাম করে না, সে কি ভক্তের বাড়ির কুকুরের চেয়েও অধম। জয় নিতাই গৌর হরি বল। তাহলে আমাদের কি প্রয়োজন? হরিনাম করব না করতে হবে তো। বাজনা তো আমার একটু সমস্যা, দেখি আগামী দিন কোনোটারে টাইনে টুনে একটু আনা যায় কিনা। আগামী দিন অষ্টমীর স্নানিতে ধরে গেছে, অষ্টমীর স্নানেই হচ্ছে আমাকে একটু বাঁধিয়ে দিয়েছে। তাহলে ইচ্ছা ছিল, প্রায় 2 বছরের সংকল্প এখানে, গত বছর আসার কথা ছিল, 1টা বছর পার হয়ে এবার এসেছি। আপনাদের আতুল চরণ দর্শন করে আমার খুব আনন্দ হচ্ছে। যদিও ভক্ত সমাবেশ কম, আমার এই 2 জায়গায় কম হয়ে গেল ভক্ত। আমার পাঠের এখন ভক্ত অন্তত কয়েক হাজার ভক্ত হয়ে যায়, এর মধ্যে গিয়েছিলাম প্রায় 9,000 9,500 ভক্ত হয়ে গেছে উত্তরবঙ্গে। যেখানেই যাচ্ছি, ঠাকুরের ইচ্ছেই মুন্সিগঞ্জ গিয়েছি, প্রচুর বাড়িতে জায়গা দিতে পারেনি, বড় বাড়ি কিন্তু জায়গা দিতে পারেনি। আগামীতে ভক্তরা বলছে আপনাদের এই একটা ঘর ভেঙে আর নয়তো বা পিছনে বাগানের মধ্যেও প্রোগ্রাম করতে হবে। কিন্তু এত লোক হয়েছে, কিন্তু আজকে ভক্ত কম হলেও আমি খুব আনন্দ পেয়েছি। আপনারা আনন্দ পেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমি আনন্দ পেয়েছি আপনাদের চরণ দর্শন করে, আপনাদের আতুলের চরণ দর্শন করে। তবে আমি আজকে শুধু আচরণের উপরে এবং একটু শক্ত কথা বললাম। এই শক্ত কথাগুলো বলেছি যাতে এই বাড়িতে আমার যে মা বাবারা এই একটু কৃষ্ণ বহির্মুখী যে পশুগুলো প্রতিপালন করছে, পাখিগুলো, এইটাকে যাতে নির্মূল করুক। হ্যাঁ, এইটাকে ছাগল পোষে না, এই জায়গা ভালো আছে। ছাগল পাশে চরের লোকে বেশি, চরের লোকে আর উত্তরে
একেবারে উত্তরবঙ্গে গিয়েছিলাম বর্ডারের কাছে, সেখানেও ছাগল পোষে বেশি। কিন্তু আপনাদের চরণ ধরে করি মানা, এই ছাগলটাকে কেউ, এই মুরগিটাকে কেউ কি করবেন না। গিয়েছি বরিশালে, একজন গোসাই বলছে যে গোসাই আপনাদের মতো গোসাইকে মোর খাওয়ানোর সেইয়া মোর দুইটা মুরগি পোষায় অনেক লাভ আছে। এখন আমি বলছি মা কেন এরকম? কয় আপনারা তো খালি খাইবেন আর আবার যাওয়ানোর সময় কয়টা লইয়ে যাইবেন, আর মোর মুরগি পোষলে পরে মোরে প্রত্যেক দিন একটা করে ডিম দিব, তাইলে গোসাই পোষাচ্ছে মুরগি পোষাই ভালো। কি গোসাই গো খাওয়ানোচ্ছে মুরগি খাওয়ান ভালো না? যায়নি তাই গৌরীর বলি, এরা কিছু কিছু লোক তাই ভালো মনে করে, কিন্তু আমি সেখানে কথা বলছি না। চরণ ধরে করি মানা, আজকে দীর্ঘায়ু করব না। আগামী দিন একটু সকালে সকালে আসবেন। কি সকালে সকালে আসা যাবে? আগামী দিন কারা আসবেন একটু হাত তুলুন তো। জয় শ্রী রাধে রাধে। আসবেন তো? আমার কিছু কিছু চালাক বাবা হাত তোলেনি, ওগুলো হলো ভয়ানক চালাক।